হ্যালো এভরিওয়ান, আমি আনন্দি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দিনটা ছিল গতকাল, মানে 29শে এপ্রিল। সকাল সকাল ঘুম থেকে উঠে, না সকাল সকাল বলবো না, ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা কিন্তু প্রতিদিনকার মতো তার সমস্ত রাগ আর তেজ নিয়ে একদম আমাদের মাথার উপরে উঠে পড়েছে। রোজ সকালবেলা উঠেই আমি আমার ঘরের জানলাটার পর্দা সরিয়ে জানলা খুলে বাইরেটা দেখি, আর একটা আশা নিয়েই দেখি যে আজকেও কি এরকম সূর্য উঠলো, এমনই কি রোদ। আর প্রতিদিনই জানলাটা খুলেই মনটা ভেঙে যায়। সব কাজকর্ম সেরে এসে গেছিলাম রান্নাঘরে। আসলে সেই দিনকে আগের দিন থেকেই মাকে বলেছিলাম কালকে তোমার রান্নাঘর থেকে ছুটি। আসলে আমারও মনে হয়েছিল, যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম মাকে বলেছিলাম যে মা এবার গিয়ে তুমি বাবুর সাথে সময় কাটিও, আর আমি রান্না করব। আসলে আমি রান্না করতেই ভালোবাসি। তখন মা বলছে, মা নাকি হেসেছিল মনে মনে, যে এটাই ভেবে যে তুই আয় না, তখন দেখবি গরমে কেমন লাগে। ঠিকই তাই, আসলে মা তো, আমি যা বুঝি না বুঝি, মা আমার আগে আমার মনের কথাটা আমি কি পারবো না পারবো সেটা বুঝে যায়। সব মারাই সেরকমই হয়। ঠিক তাই, আসার পর থেকে রান্না করা তো অনেক দূরের কথা, রান্নাঘরের আশেপাশে যেন আসতে পারছি না। তবে পরশু দিনকে রাত্রিবেলা অনেক সাহস নিয়েই বলেছিলাম, না কালকে তোমার ছুটি, সকাল থেকে যা যা করার আমি করব। তাই সকালবেলা এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। হ্যাঁ, তবে ব্রেকফাস্টটা ছিল শুধু আমার জন্যই, কারণ বাবা মা বলল এত গরমে আর ম্যাগি আমি খাবো না, আমরা খাবো দুধ মুসলি। তাই ওরা ওদের মতো দুধ মুসলি নিয়ে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে আমার ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আর একটা কারণ ছিল সেদিন একটু তাড়াহুড়োর, সেদিন আসবে আমার বোন। আসলে কোনো উৎসব বা আয়োজনের কিছু নেই, ও বাড়িতে একা থাকে, অভিষেক তো থাকে না, আর ও বাবুর জন্য ভীষণ বাবুকে মিস করে। তাই বলেছিলাম ঠিক আছে, তুই তাহলে সোমবার দিন অভিষেক অফিস চলে গেলে তুইও চলে আসিস, সারাটা দিন একসাথেই থাকবো। তাই ও আসবে, সেই জন্য রান্নাবান্নাটা আমি করব। সেরকম বিশেষ কিছু রান্না না, টুকটাক। এই হলো আমার ম্যাগি, শুধু আমারই। বাবা মা বললো আর খাবে না, তাই আমি নিজের ম্যাগিটা নিয়ে বসে পড়লাম তাড়াতাড়ি। আর একজন ইতিমধ্যেই ঘুম থেকে উঠে পড়েছিল, তখনও চোখে যেন ঘুম। ব্রেকফাস্ট পর্ব সেরেই আবার রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। সেদিনকে বোন আসবে বলে একদম আমাদের কাছে যেটা ঝাড়াঝাপটা রান্না, সেটা হলো একটু চিকেন করে নেওয়া আর চিকেনের সাথে ভাত। তা হঠাৎ ভাবলাম থাক, আজকে আর ভাত করব না, একটু ফ্রাইড রাইস করে নিই। কারণ ভাত আর মাংস হ্যাঁ খাওয়া তো যায়, খুবই ভালো লাগে, তাও ভাত হলে যেন মনে হয় পরে একটা তিতো বা একটু ডাল এইসব হলে ভালো হয়, কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন করে নিলে সেই সবের আর দরকার হয় না। তাই বোনকে বলাতেই ও বলল হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তাহলে একটু ফ্রাইড রাইসই খাওয়া, অনেক দিন বাড়িতে বানানো ফ্রাইড রাইস আর চিকেন খাইনি। তাই যা যেমন কথা তেমন কাজ, সকালবেলা এসেই চিকেনটা করতে শুরু করলাম। আমার না রান্না করতে ভালোই লাগে খুবই, কিন্তু রান্নাঘরে বা রান্নার পিছনে প্রচুর সময় দিতে একদমই ভালো লাগে না। আসলে সেই ব্যাপারে ধৈর্যটা অনেক কম। আমার সবসময় মনে হয় রান্নাটা এমনভাবে করব যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতেও ভালো হবে। সেই জন্য প্রেশার কুকারেই চিকেনটা করলাম। হ্যাঁ, সব সময় যে প্রেশার কুকারে করি তা নয়, আর এত গরমের জন্য যতটা কম সময় রান্নাঘরে থাকা যায় ততটাই যেন ভালো। সেই জন্য একবারে সমস্ত মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম চট করে, যাতে মশলা কষানোর সময়টুকুও দিতে না হয়। তারপরে একটা সিটি হওয়ার পরে প্রেশারটা খুলে আবার চিকেন দিয়ে আলু দিয়ে আবার একটু গরম জল দিয়ে যেরকম আর 2-3টে সিটি দেওয়া সেরকম, ব্যাস খুলে দেখলাম পুরো চিকেন হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার হয়েছিল, আমি ক্যামেরাটা অন করে রান্নাটা করছিলাম, ভেবেছিলাম পুরো রান্নাটাই তুলে তোমাদের সবাইকে দেখাবো কিভাবে বানাই। কিন্তু হঠাৎ দেখি ও বাবা, ভিডিও তো অর্ধেকটা শ্যুটই হয়নি। তারপরে ব্যাপারটা বুঝতে বুঝতে যেটা বুঝতে পারলাম যে রান্নাঘরের ভিতরে এত হিট হওয়ার জন্য মোবাইলই অফ হয়ে গেছে। ভাবতে পারছো কি অবস্থা চারিদিকে। আর পাশে এই ছোট প্রেশারটাতে বসিয়েছিলাম আমার ছেলের জন্য একটু চিকেন স্টু। ও তো চিকেন কষা খায় না,
কারণ ও একটু স্টু বা পাতলা জিনিস দিয়েই খেতে ভালোবাসে। সেই জন্য ওর জন্য তাড়াতাড়ি করে সব সবজি দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম স্টু, 2টো চিকেন একসাথে। রান্না করব বলে আগের দিনই বলে দিয়েছিলাম রান্না করব, কিন্তু আমাকে সব কেটে কুটে দিতে হবে, এত কিছু কিন্তু করতে পারবো না। তাই বাবা সকাল থেকে সেই কাজেই ব্যস্ত ছিল। সেদিনকে আমার হেল্পিং হ্যান্ড ছিল বাবা, আর মা তার নাতিকে নিয়েই ব্যস্ত। না, শুধু নাতিকে নিয়ে বললেই হবে না, কোন জায়গায় কোন জিনিস রয়েছে আমি তো সব কিছু জানি না। সেটা যদিও মাকে সব গুছিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, পুরনো বাড়িতে যখন ছিলাম তখন নিজেই জানতাম কোথায় কি থাকে, অনেকগুলো বছরের ব্যাপার তো। কিন্তু এটা আমার নতুন জায়গা আমার কাছে, সেই জন্য আমি কিছুই জানি না মা নিজের নতুন রান্নাঘরটা ঠিক কীভাবে সাজিয়েছে, কোন জিনিসটা কোথায় রেখেছে। সেই জন্য মাকে সকালবেলায় সব কিছু গুছিয়ে সামনে রেখে দিতে হয়েছিল, আর বাবা সব কেটে কুটে এগিয়ে দিচ্ছিল, আমি শুধু খুন্তিটাই নেড়েছি। ব্যাস, ছেলেরটাও হয়ে গেল প্রায়, এখন জাস্ট 3-4টে সিটি পড়লেই হয়ে যাবে। এই দেখো চিকেনটা হয়ে গেছে, বললাম না চিকেন দেওয়ার পরে কিভাবে রান্নাটা করলাম সেটা আর ওঠেইনি। আমি বুঝতেই পারিনি যে ফোন এত গরম হয়ে গিয়ে ভিডিও অফ হয়ে গেছে। তাই সব কিছু হয়ে যাওয়ার পরেই একটা শট নিয়ে নিয়েছিলাম। আর এখানে পাশে কড়াইতে বসিয়েছিলাম ফ্রাইড রাইসটা। ভাত সবাই ফ্রাইড রাইস জানে, এটা আর নতুন করে বলার কিছু নেই। ওই আর কি, ভাত আগে করে নিয়ে তারপর টুকটাক সবজিপাতি একটু ভেজে আর লাস্টে একটুখানি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে মিশিয়ে নেওয়া। এই তো ব্যাস, খুব সহজ ব্যাপার। রান্নাবান্না সেরে স্নান টান করে বেরিয়ে এসে গেল বোন। ওই দেখ কে এসছে, কথা বল। হ্যালো, ঠিক আছে। আমরা সব একসাথে এসেছি। আসো, এতক্ষণে এসছে। তখন বাজে 1:45। বোন এলো। আসলে গরমে বোধহয় কেউই বাড়ি থেকে বেরোতে চাইছে না। সত্যি কথায় বাইরের দিকে তাকালে চোখ যেন জ্বলে যাচ্ছে। এখন মা ছেলেকে খাওয়াচ্ছে। একটা মজা হয়েছিল, যখনই ও দেখলো সকাল থেকে আমি রান্না করছি, একবার আমাকে জিজ্ঞেস করছে কি, আচ্ছা আজকে কি তুমি আমায় খাওয়াবে নাকি দিয়া। ভেবেছে রান্না যখন মা করছে তাহলে কি আবার আগের মতো মাই আমাকে খাওয়াবে। আমি বললাম না না, তোকে দিয়াই খাওয়াবে, তাতে কি খুশি। গাছদের অবস্থা দেখেছো, ওরাও যেন রোদে একেবারে ঝলসে যাচ্ছে। দিনে 2বার করে মা জল দিচ্ছে, তাও যেন গাছের ফুলগুলো ঠিকমতো ফুটছে না। গরমে সবারই অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। এই ছিল ফ্রাইড রাইস আর চিকেন। আর মা সকালে উঠেই একটু আমের চাটনি করে নিয়েছিল, সেটা আমি জানতাম না। ওঠার পর বলছে একটু চাটনিও করে নিয়েছি, একটু চাটনি খেলে ভালোই লাগবে। তাই বললাম ভালোই, আমি আসলে চাটনি খেতে খুব ভালোবাসি, আর আমার বোনও, সেই জন্যই সকাল সকাল সব ব্যবস্থা। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আমরাও লাঞ্চটা সেরে নিলাম আর তারপরে নিজেদের মতো গল্প। আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।